আসসালামু আলাইকুম। নাহার সিটি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে এগ ফ্রাইড রাইস রেসিপি। পাত্রে পানি দিয়ে সামান্য পরিমাণ লবণ ও 2 টেবিল চামচ তেল দিয়ে নেব। তেল দিলে চালটা একটু ঝরঝরে হবে। পানিটা গরম হয়ে আসলে এখন চাল দিয়ে নেব। এখন চালগুলোকে একটু নেড়েচেড়ে নিব। চালটা বেশি সিদ্ধ করা যাবে না, চালটাকে 95% সিদ্ধ করে নিতে হবে। হ্যাঁ, চালটা এখন হয়ে এসেছে। এখন চালটা একটা ছাঁকনিতে আমরা ঢেলে নিব। চালটা এখন ট্রেতে মেলায় ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিব। এখানে আমি নিয়েছি গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, রসুন কুচি, বরবটি, 6টি কাঁচা মরিচ, পেঁয়াজ। এখন এখানে একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিব। সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া ও সামান্য পরিমাণ লবণ দিয়ে নিব। এখন ডিমটাকে একটু নেড়েচেড়ে ফেটিয়ে নিব। এখন হাঁড়িতে সামান্য পরিমাণ তেল দিয়ে নিব। এখন ডিমটাকে ঢেলে দিলাম। এখন নাড়াচাড়া করব। ডিমটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখন ডিমটাকে একটি প্লেটে উঠিয়ে নেব। এখন পাত্রে আবার সামান্য পরিমাণ তেল দিয়ে নেব। রসুন কুচি দিয়ে নেব। এখন ভালোভাবে নেড়েচেড়ে নিব। গাজর দিয়ে নিব। ফুলকপি দিয়ে নিব। বরবটি কুচি দিয়ে নিব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। ক্যাপসিকাম দিয়ে নিব। এখন আবার ভালোভাবে নেড়েচেড়ে নিব। আগে থেকে সিদ্ধ করা চাল এর মধ্যে দিয়ে নিব। এখন নেড়েচেড়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে আবার পেস্ট দিব। কাঁচামরিচ দিয়ে নিব।
চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে নেব, সয়া সস 2 চা চামচ, এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এক চা চামচ লবণ দিয়ে নিব, পরিমাণ মতো টমেটো সস দিয়ে নিব। এখন এটাকে নেড়েচেড়ে নিব। এখন ডিম দিয়ে দিব। এটাকে আবার নেড়েচেড়ে নিব। লবণ একটু কম হয়েছিল, এটা আবার দিয়ে নিলাম। তো তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস। এখন আমি এটা সার্ভ করে নিব। দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে ফ্রাইড রাইস। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।